এবার ক্ষোভ ঝাড়লেন সার্জিস। যমুনায় টোল প্লাজায় জট। যমুনায় টোল প্লাজায় জট নিয়ে এনসিপি নেতা সার্জিস আলম বলেছেন, শুধু সংকীর্ণ টোল প্লাজার কারণে উত্তরবঙ্গের মানুষ যমুনা সেতুর পূর্বে 20 কিলোমিটারের অধিক রাস্তা জ্যামে আটকে থাকে। ঘন্টার পর ঘন্টা চলে যায় সেই জ্যামে, তারপরও কারো টনক নড়ে না। ঢাকা থেকে রংপুর 4 লেনের মহাসড়কের কাজ চলছে সেই 1 দশক ধরে, এখনও শেষ হয়নি। গোবিন্দগঞ্জ আর পলাশবাড়িতে রাস্তার অর্ধেক কাজ হয়ে পড়ে থাকার কারণে ঘন্টার অধিক সময় ধরে সেখানেও জ্যামে আটকে থাকতে হয়েছে। আজ শনিবার বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি একথা বলেন। পোস্টে সার্জিস আলম বলেন, ঢাকা থেকে দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় রেলে যেতে এখনও 12 থেকে 15 ঘন্টা সময় লাগছে। সাধারণত ঢাকা, বগুড়া, রংপুর হয়ে ঠাকুরগাঁও, পঞ্চগড় যাওয়ার কথা, অথচ তাদের রাজশাহী, নওগাঁ, নাটোর হয়ে ট্রেনে করে প্রায় 200 কিলোমিটার অধিক রাস্তা ঘুরে যেতে হয়। সেখানে বগুড়া হয়ে রংপুর দিয়ে ট্রেন লাইন থাকলে এই 200 কিলোমিটার পথ ঘুরতে হতো না। এই ঈদে ঢাকা থেকে পঞ্চগড় যেতে আমার সময় লেগেছে 17 ঘন্টা, আসতে সময় লেগেছে 15 ঘন্টা, কারো 20 ঘন্টাও পেরিয়ে গেছে। 2025 সালে দাঁড়িয়ে ঢাকা থেকে দেশের এক প্রান্তে যেতে যদি এত দীর্ঘ সময় লাগে, তাহলে উন্নয়নের গল্প খুবই অপ্রাসঙ্গিক। তিনি আরও বলেন, যমুনা সেতুতে ব্যয়কৃত অর্থ আজ থেকে 6-7 বছর আগেই টোলের মাধ্যমে আদায় হয়েছে। তারপরও টোল প্লাজা কেন্দ্রিক এই ভোগান্তির নিরসন হয়নি। হয় টোল আদায় এখন বন্ধ করা উচিত, না হলে টোল সংগ্রহের বুথ অন্তত 3 গুণ বৃদ্ধি করে কৃত্রিম জ্যাম তৈরির এই ক্ষেত্রগুলোকে বন্ধ করা উচিত, মানুষের ভোগান্তি লাঘব করা উচিত। সার্জিস আলম বলেন, উত্তরের জনপদগুলো থেকে আওয়ামী লীগ শুধু শোষণ করেছে, দেওয়ার বেলা ছিল পক্ষপাত দুষ্ট। আগামীর বাংলাদেশে উত্তরের জনপদগুলো এই বৈষম্য আর মেনে নেবে না। ঢাকা থেকে বিভাগীয় শহরগুলোর রাস্তা এক্সপ্রেসওয়ে অথবা 4 লেন করতে হবে। আন্তঃবিভাগীয় রেলের লাইনগুলো সর্বনিম্ন সময়ে পৌঁছানোর ব্যবস্থা করতে হবে। আন্তঃনগর ট্রেনের নসিমনের মতো বগিগুলো পরিবর্তন করে মানসম্মত ভ্রমণ উপযোগী বগি সরবরাহ করতে হবে। একটা দেশের সার্বিক উন্নয়নের জন্য ওই দেশের সব অঞ্চলের অবকাঠামোগত উন্নয়নের ভারসাম্য প্রয়োজন। আগামীতে উত্তরবঙ্গের মানুষের সেই উন্নয়ন ভারসাম্যে সজাগ দৃষ্টি থাকবে। তিনি বলেন, উত্তরবঙ্গের গণমানুষ, আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ সমস্যাগুলো তুলে ধরুন। এই সমস্যার সমাধানই হতে হবে উত্তরবঙ্গকে নিয়ে রাজনৈতিক দলগুলোর ইশতেহার। যারা লুটপাট, চাঁদাবাজি, ক্ষমতার অপব্যবহার, দখলদারি বাদ দিয়ে জনগণের জন্য কাজ করবে তাদেরই ভোট দেবেন। যারা করবে না, তারা যে দলেরই হোক না কেন, তাদের বর্জন করবেন।